এই পর্যায়ে হাদিস পাঠ নিয়ে আসছেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম মোড়ল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোড়ল। আমি আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى قل هو الله أحد। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শুধু সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন উক্ত 5টি হাদিস সুন্দর করে পড়তে পারি। আন আনাসিন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়াইকির কাবীরানা। রাহু তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকলের স্নেহ করে না ও বড়দের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি হাদিস নং 1919। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিমু সাগীর আলাল কাবীর ওয়াল মাল আলাল কায়দি ওয়াল কলিল আলাল কাসীর। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোকরা বড়দেরকে, পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। বুখারী হাদিস নং 6234। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাবারি ক্বালা আলিশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। রাহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার বাধ্য হওয়া, মানুষ হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। বুখারী হাদিস নং 2653। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কেবলমাত্র 3টি আমল ব্যতীত। 1 সদকায়ে জারিয়া, 2 এমন জ্ঞান যা দ্বারা মানুষ স্বীকৃত হয়, 3 সুসন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস নং 1134। আন মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী। রাহুল ফিল মুওয়াত্তা। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে যাচ্ছি, যদি নয় 2টি বস্তু তোমরা মজবুত ধরে রাখবে, তখন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত। মুওয়াত্তা হাদিস নং 3338। সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং এই 5টি হাদিস যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।